ব্যাধ সারা রাত বেলগাছে বসেছিল। সকালের শিশির শিবের মাথায় গিয়ে পড়ে। শিব ভাবল যে ব্যাধ বুঝি শিবের মাথায় জল ঢালল। বেলগাছ থেকে একটা বেলপাতাও পড়ে। শিব ভাবল যে শিবের পুজো ব্যাধ করেছে। তাতে শিব মহা সন্তুষ্ট হল। সেই জন্য আমরা শিবকে সন্তুষ্ট করার জন্য মহাশিবরাত্রি পালন করি। আমি ভেবে দেখলাম আমি এবার শিবরাত্রি পালন করব না। উমা, সে কি কথা বড় বৌদি? সে কি বৌমনি, তুমি হঠাৎ শিবরাত্রি পালন করবে না কেন? কি হবে পালন করে? শিবরাত্রি তো স্বামীর মঙ্গলের জন্য পালন করে। আর আমার স্বামী কোথায় আছে, কিভাবে আছে, আমি তো কিছুই জানি না। তাই এবারে আমার আর শিবরাত্রি পালন করার ইচ্ছে নেই। ঠিক আছে বৌমনি, তোমার যখন মন চাইছে না তোমাকে জোর করব না। আমাদের তো আবার প্রহরে প্রহরে জল ঢালতে হয়। তোমরা পুজোর দিকটা দেখো, আমি বরং পাইস হোটেলের দিকটা দেখি। পাইস হোটেলের দিকে কি দেখবে? না মানে আমি গিয়ে একটু ঠাকুরপোকে সাহায্য করে দিয়ে আসি। কেন বৌমনি? আমি তো আছি পাইস হোটেলে, বাড়তি কারো তো দরকার নেই। হ্যাঁ, তুমি তো সাহায্য করবেই, আমিও না হয় একটু করলাম। দেখো না, ঠাকুরপুর তো মনও ভালো নেই, শুধু পাইস হোটেলে গিয়ে রান্না করে দিয়ে আসি বলে চলে গেল। যাই না, ঠাকুরপুর সাথে কথা বলতে বলতে হাতে হাতে একটু সাহায্য করে দিয়ে আসি, ঠাকুরপুরও ভালো লাগবে। এটা কেমন হলো মেজ বৌদি? বড় বৌদি বলছে শিবের মাথায় জল ঢালবে না, এদিকে সকাল থেকে শিবরাত্রির সমস্ত তোড়জোড় করছিল তো। থাক, এ নিয়ে আর কথা বাড়ানোর কোনো দরকার নেই। ও মেজ বৌদি, দেখেছো আমি বলতে ভুলেই গেছি, ওই নলিনী মাসি আছে না, নলিনী মাসি আর ওর মেয়েরা বলেছে এবারে আমাদের বাড়িতে এসে শিবরাত্রি পালন করবে। ও হ্যাঁ, ওই নলিনী মাসির ননদও আসবে বলেছে। আসুক না, পুজো বাড়িতে লোকজন এলে ভালোই লাগে। আন্টি, তোমাকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে খুব মিস করি। আজকে মহাশিবরাত্রির দিন তোমার কথা আরো বেশি করে মনে পড়ছে। সত্যি মেজ বৌদি, ঠিক বলেছ। স্যার, এটা আপনারা কি বলছেন? ইম্পসিবল, আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ঐশানীর মতো একজন দায়িত্ববান আর এফিশিয়েন্ট পুলিশ অফিসার এই ধরনের কাজ কিছুতেই করতে পারে না স্যার। লিসেন অভিনব, আমি জানি তুমি আর ঐশানী টিম আপ করে অনেক কেস সলভ করেছো, তোমাদের মধ্যে বন্ডিংটাও খুব ভালো, কিন্তু মুখ দেখে কাউকে চেনা যায় না। মুখ দেখে এটা বলা যায় না কে সৎ আর কে অসৎ। প্রমাণ কথা বলে। রান্না তো হয়ে গেছে, আমি যাই বাবা আর বাচ্চাদের খাবারটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি তো আছি, কোনো চিন্তা নেই। বাবা বাবা, হ্যাঁ কি হয়েছে? আরে কি কাণ্ড! কি কাণ্ড? আরে বলবি তো কি হয়েছে? বেলপাতা কম পড়ে গেছে তো। এই কতগুলো বেলপাতা আনলাম, কম পড়লো কি করে? লোক বেশি হয়ে গেলে কম পড়বে না? আমাদের পাশের বাড়ি দিদা মাসি সবাই চলে এসেছে তো। বুঝলাম, ঠিক আছে, বেলপাতা জোগাড় করে আনতে হবে। চ চ চ চ চ, বেলপাতা জোগাড় করতে হবে। চ চ চ। এ তো মেঘ না চাইতেই জল। এবার বীরুটাকে ভাগাতে হবে। বীরু, শোন, বলো। একটু যা তো, গোটা 10 ভালো বেনারসি পান নিয়ে আয়। ওই বড় রাস্তার মোড়ের যে দোকানটা আছে ওখানে পাওয়া যায়। সে তো অনেক দূর, এইদিকে আমার কাজের তো দেরি হয়ে যাবে। তুই কত কাজ করিস সে আমার খুব ভালো করে জানা আছে। আর খদ্দের আসার সময় তো হয়নি এখনো। নে যা। ময়দান ফাঁকা, চলে এসো।
যে মানুষটা এত ভক্তি ভরে এত নিষ্ঠা ভরে তোমার পুজো করে এসেছে এতকাল ধরে, সে আজকে কোথায় আছে আমরা কেউ জানি না। তুমি আন্টিকে আমাদের কাছে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। হ্যাঁ ঠাকুর, মামিকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর। মামির বকা না খেলে আমার একদম মন ভালো থাকে না। মামিকে ফিরিয়ে দাও। আমাদের বাড়িতে যেন আর কোনোদিন কোনো বিপদ না আসে। আমাদের সব বিপদ থেকে রক্ষা করো হে মহেশ্বর, আমাদের যেন কোনো বিপদ না আসে। আমাদের সব বিপদ থেকে রক্ষা করো ঠাকুর। একটা কথা বোঝার চেষ্টা করো, আমাদের কাছে যে অভিযোগ এসছে সেটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ভেরিফাই করেছে। আর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের এটা মনে হচ্ছে যে ঐশানী এই কাজটা করতে পারে। ইয়েস, আর তাদের যথেষ্ট কনফিডেন্ট মনে হয়েছে। ঐশানের বিরুদ্ধে অভিযোগ যখন উঠেছে তদন্ত তো করতেই হবে, তাই আমার মনে হয় এই বিষয়ে দেরি করার কোনো দরকার নেই। ইয়েস, যত দেরি করবো ঐশানী তত প্রমাণ লোপাটের সুযোগ পেয়ে যাবে। লেটস মুভ। আর অভিনব, তুমি আমার সাথে যাবে। শোনো, আমাদের প্রফেশনে সব থেকে বড় শত্রু কি জানো? ইমোশন। লেটস মুভ। স্যার, স্যার আপনিও কি? অভিনব, আমি কি মনে করছি দ্যাটস নট ইম্পর্টেন্ট। গো অ্যান্ড ডু ইয়োর ডিউটি। ঐশানী জানে ওর ডিউটিটা কি, ওকে কি করতে হবে। ইয়েস স্যার। ঐশানী হারাধন সরখেলকে ধরেছিল, ওকে কি তার মাসুল দিতে হচ্ছে? আস্তে আস্তে। দিয়ে গুবলু, তোরা দাদি খেতে বসে পড়। আজকে তো বাড়িতে শিবরাত্রি পালন করা হবে, তাই দাওয়ায় খাওয়া যাবে না। তাই বাবা, তোমাদের সবার খাবার এখানেই দিয়ে গেলাম। ও জেঠু, কি রান্না হয়েছে গো? আজকে তো নিরামিষ, করলা ভাজা, ছোলার ডাল, পনিরের তরকারি আর চাটনি। এ কি, চাটনি ছাড়া নিরামিষ খাবো কি করে? চাটনি আছে তো। কই দেখি। কই বাবা, চাটনি কই? এ বাবা, দেখো কাণ্ড, আমি তো চাটনিটাই আনতে ভুলে গেছি। তাহলে কি হবে? কিচ্ছু হবে না, আমি এক্ষুনি গিয়ে চাটনিটা নিয়ে আসছি। তোরা খেতে শুরু কর। বাবা, তুমিও খাওয়া শুরু করে দাও। আর দেখো ওরা যেন ভালো করে খায়। আমি এক্ষুনি চাটনিটা নিয়ে আসছি। হ্যাঁ রে, গুবলু, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে তুই করলা ভাজাগুলোকে ভাতের মধ্যে লুকিয়ে রাখছিস। হাসলে হবে না, সবটা ভালো ছেলের মতন খেয়ে নিতে হবে। দি, তুইও খেয়ে নে। বাবা গো, করলা ভাজাটা কি তেতো! আয়, আমি খাইয়ে দিই, আয়। ইস, এই করলা খেয়ে মুখটা তেতো হয়ে গিয়ে তেতো তেতো কথা বেরোবে।